প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের 2021 সালে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের 3টি বিষয়ে পরীক্ষা হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। তো আজকের এই ভিডিওতে ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো এবং ইংরেজি বিষয়ে সিলেবাস, ইংরেজি বিষয়ে কি কি প্রশ্ন থাকবে, ইংরেজি বিষয়ে কতটুকু সময় তোমাদের পরীক্ষা হবে এবং একটি নমুনা প্রশ্ন নিয়ে সম্পূর্ণ ডিসকাস করব। ওকে, তো এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে। তো লাইক না করলে কিন্তু এই ভিডিওটি তোমার কাছে আর পৌঁছাবে না, এবং সেই কারণে তোমাকে অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লাগলো। এবং নেক্সটে আমি আরও কিছু সাজেশন নিয়ে ভিডিও দেবো যদি তোমাদের কমেন্ট থাকে। ওকে, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি নেক্সট ভিডিও আনবো। যদি তোমাদের কমেন্টে আমি রেসপন্স পাই তাহলে আমি ভিডিও দেব, আর যদি রেসপন্স না পাই তাহলে ভিডিও আর দেবো না। ওকে, তো এই নোটিশটি দেওয়া হয়েছিল 13/10/2021 খ্রিস্টাব্দ। বিষয় ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বা শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ সংক্রান্ত। তো এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 24/11/2021 থেকে 30/11/2021 মধ্যে, অর্থাৎ 24 থেকে 30 নভেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো অলরেডি তোমাদের এই রুটিন কিন্তু দেওয়া হয়ে গেছে। তো শুরুতে বাংলা, তারপরে ইংরেজি এবং তারপরে সাধারণ গণিত বিষয় পরীক্ষা হবে। ওকে, তো যেহেতু আজকে ইংরেজি বিষয় নিয়ে ডিসকাস করব, তো চলো ইংরেজি বিষয়টি দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছ 3টি বিষয় পরীক্ষা হবে। তো একটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং তারপরে হচ্ছে সাধারণ গণিত। পরীক্ষা প্রশ্নের মান হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। ওকে, তো এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস থাকবে, সে আলোকে পরীক্ষা হবে। তোমাদের আমি সিলেবাস নিয়েও ডিসকাস করব। প্রশ্নের কাঠামো নিয়ে প্রথমে ডিসকাস করা যাক, কিভাবে প্রশ্ন থাকবে। ওকে, এবং প্রশ্নের একটি নমুনাও দেখাবো। তো এখানে যেহেতু ইংরেজি নিয়ে ডিসকাস করবো, সো এখানে দেখো খ নম্বর লেখা আছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, অর্থাৎ তোমাদের ইংরেজি বিষয়ে যে পরীক্ষাটি হবে তা হবে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে, এবং বিষয়ের নাম্বার হবে 50 নাম্বার, যেখানে প্রথম পত্র থেকে 30 নাম্বার এবং দ্বিতীয় পত্র থেকে 20 নাম্বার থাকবে। ওকে, তো এই পরীক্ষাটি অবশ্যই অর্ধেক সময় হবে এবং কম প্রশ্ন থাকবে। তো আরও কিছু ডিসকাস করা যাক, তা হচ্ছে তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হবে। তো তোমরা জেনে থাকবে তোমাদের 100 নম্বরের পরীক্ষাই হবে, যেখানে 50 নম্বর তোমরা সরাসরি পরীক্ষা দেবে এবং 50 নম্বর যেখানে থাকবে 40 নম্বরের অ্যাসাইনমেন্ট এবং 10 নম্বরে থাকবে তোমাদের প্রোগ্রেসিভ রিপোর্ট, এর উপর ভিত্তি করে। ওকে, বা তোমরা সঠিকভাবে স্কুলে পৌঁছালে কিনা, মাস্ক পরিধান করছো কিনা, শিক্ষকদের সঙ্গে কেমন ব্যবহার করছো, তোমরা শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে মেলামেশা করছো, তার উপর ভিত্তি করে 10 নম্বর দেওয়া হবে। ওকে, তো এভাবে তোমাদের কিন্তু রেজাল্ট করা হবে। তো চলো শুরুতে আমি সিলেবাস দেখাবো, ইংরেজি বিষয়ে অষ্টম শ্রেণীর কি সিলেবাস দেওয়া হয়েছে তা দেখাবো। তো চলো শুরুতেই সিলেবাসটি দেখানো যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাসটি আমি শো করেছি, যেখানে রয়েছে বিষয় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র। তো শুরুতে প্রথম পত্র থাকবে, প্রথম পত্রে থাকবে ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার, তারপর ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন, ইউনিট 3 হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, এবং ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। তো এই 4টে অংশ থেকে তোমাদের কিন্তু প্রথম পত্রের প্যাসেজটি থাকবে। তো এরপর রয়েছে আনসিন প্যাসেজ, যেখানে ইনফরমেশন ট্রান্সফার এবং থাকবে রাইটিং প্যারাগ্রাফ। তো আনসিন অংশে এই দুটো অংশ থাকবে। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য থাকবে হচ্ছে 1 নম্বরে থাকবে আর্টিকেলস। তো আর্টিকেলস এর যে ব্যবহারগুলো রয়েছে, যেমন আর্টিকেলস এ, অ্যান, অর, দা, উড, এ, ক্রস, হোয়ার, নো আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের সম্পূর্ণ ব্যবহারই থাকবে। এরপর রয়েছে 2 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, বাক্য পরিবর্তন, সেন্স অফ ভয়েস মানে ভয়েস পরিবর্তন। এরপর থাকবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এই কয়েকটি অংশই থাকবে, তার বাইরে থাকবে না। তো চেঞ্জিং সেন্টেন্সে এই কয়েকটি অংশ থাকবে। ওকে, এরপর রয়েছে 3 নম্বরে সাফিক্স, প্রিফিক্স অর বোথ, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স থাকবে অথবা উভয়ই থাকবে। ওকে, এরপরে 4 নম্বর যে অংশ রয়েছে তা হচ্ছে পাঞ্চুয়েশনস, অর্থাৎ তোমাদের বিরাম চিহ্ন থেকে প্রশ্ন করা থাকবে। তো এই 4টে অংশ মিলে কিন্তু 4-5-এ 20 নাম্বার বা 20 নাম্বার থাকবে। তো এইটুকু হচ্ছে সিলেবাস। এরপরে প্রশ্ন ধরন এবং একটা স্যাম্পল প্রশ্ন দেখাবো। তো প্রশ্নের ধরনে চলে আসলাম। তো এখানে রয়েছে রিডিং অ্যান্ড রাইটিং পার্ট, সিন প্যাসেজ। 1 নম্বর থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ এমসিকিউ, 5টি প্রশ্ন থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। এরপর 2 নম্বর থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স, ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড, অর্থাৎ তোমাদের অ্যান্সারিং প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রশ্নের উত্তর করতে হবে। প্যাসেজের উপর ভিত্তি করে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 2 করে নাম্বার থাকবে, 5 2 10 নাম্বার। ওকে, তো এই গেল হচ্ছে 15 নাম্বার। এরপরে আনসিন প্যাসেজ থাকবে, ইনফরমেশন ট্রান্সফার, এবং তারপর অংশ থাকবে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ। তো এখানে থাকবে 15।
তাহলে এখানে 15, এখানে 15, মোট 30 নাম্বার থাকবে ফার্স্ট পেপার থেকে। এরপরে সেকেন্ড পেপার বা গ্রামার অংশ থেকে থাকবে ইউজ অফ আর্টিকেলস, সাফিক্স, প্রিফিক্স আর বোথ, চেঞ্জিং সেন্টেন্স আর পাঞ্চুয়েশনস। এখানে 4টে অংশ থেকে 5টি করে আর কি প্রশ্ন থাকবে, 4 5 20 নাম্বার হবে, 20 নাম্বার হবে। ওকে, তো টোটাল 30 এবং 20 থাকবে 50 নাম্বার। কেমন? তো এই 50 নাম্বারের পরীক্ষা হবে। তো এই ছিল সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ধরন। তো এরপরে দেখাবো একটি স্যাম্পল প্রশ্ন, প্রশ্নগুলি কিভাবে হবে। ওকে, তো স্যাম্পল কোশ্চেন দেখানো যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ পেপারস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, টাইম হচ্ছে 1.30 আওয়ার্স, ফুল মার্কস হচ্ছে 50, যেখানে 30 + 20। ওকে, তো এখানে শুরুতে থাকবে রিডিং অ্যান্ড রাইটিং পার্ট, এখানে 30 মার্কস থাকবে। সিন প্যাসেজ থাকবে, যেমন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসারিং কোশ্চেন্স 1 and 2, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে এই প্যাসেজের উপর ভিত্তি করে। তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে ইতিপূর্বে তোমাদের প্রশ্ন এসেছিল, এভাবে ঠিক প্রশ্ন করা হবে। তো 1 নম্বর থাকবে মাল্টিপল চয়েস বা এমসিকিউ এবং 2 নম্বর থাকবে আনসারিং প্রশ্ন। ওকে, তো এই প্যাসেজ এবং প্যারাগ্রাফ নিয়ে একটা সাজেশন আমি তৈরি করেছি, এই ভিডিওতে দেখাবো। তো সবশেষে আমি ওই সাজেশনটি দেখাবো। তো এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। ওকে, তো চলো এর পরবর্তী অংশে কি থাকবে তা দেখে আসি। তো এরপর রয়েছে আনসিন প্যাসেজ, দেখতে পাচ্ছ এখানে আনসিন প্যাসেজ রয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে ইনফরমেশন ট্রান্সফার, বা এই প্যাসেজ সম্পর্কে ইনফরমেশন তোমাকে লিখতে হবে। এরপরে তো পরবর্তীতে রাইটিং অংশ থাকবে, যেখানে 4 নম্বরে একটি প্যারাগ্রাফ থাকবে, যে প্যারাগ্রাফটি আনসারিং প্যারাগ্রাফ, অর্থাৎ প্রশ্নের উত্তর দিয়ে প্যারাগ্রাফটি তৈরি করতে হবে। তো ওই প্যারাগ্রাফটা অবশ্যই 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখানে একটি স্যাম্পল প্যারাগ্রাফ রয়েছে ট্রি প্লান্টেশন। তো এখানে দেখো মোট 7টি প্রশ্ন রয়েছে, এই 7টি প্রশ্নের অ্যান্সার করলে তোমাদের এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, তো প্যারাগ্রাফের একটি সাজেশন আমি তৈরি করেছি, তোমাদের সাজেশনটি শেষে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ওকে, তো এরপর রয়েছে গ্রামার পার্ট বা গ্রামার অংশ, যেখানে 20 মার্কসের প্রশ্ন থাকবে। তো আমি আগেই ডিসকাস করেছি, ঠিক এইভাবে প্রশ্ন তোমাদের করা হবে। 5 নম্বর থাকবে আর্টিকেলস বসাতে হবে। এরপরে 6 নম্বর থাকবে সাফিক্স, প্রিফিক্স অর বোথ, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স সম্পূর্ণ করতে হবে, উপসর্গ অনুসর্গ। এরপর রয়েছে 7 নম্বর চেঞ্জিং সেন্টেন্স, ঠিক এইভাবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স সম্পূর্ণ করতে হবে। তো এরপর 8 নম্বর থাকবে পাঞ্চুয়েশন মার্কস, যেখানে এরকম ভাবে সম্পূর্ণ করতে হবে। হয়তো তোমরা ইতিপূর্বে ক্লাস করেছো অথবা ইতিপূর্বে পরীক্ষা যেগুলো দিয়েছে ঠিক সেভাবে কিন্তু এই 4টে অংশ তোমাদের থাকবে, যেখানে 4 5 20 নাম্বার থাকবে। ওকে, এখানে স্যাম্পল প্রশ্ন দিলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো এই ছিল 50 নাম্বার প্রশ্নের প্যাটার্ন। এই প্রশ্ন প্যাটার্ন অনুসরণ করে তোমাদের প্রশ্ন করা হবে, যেখানে 50 নাম্বার থাকবে। ওকে, তো এরপরে একটি শর্টকাট সাজেশন তৈরি করেছি, তো তোমরা অবশ্যই সাজেশনটি খুব ভালোভাবে অনুসরণ করবে। তো শুধু যে এই সাজেশনগুলি পড়বে এমনটি নয়, তার পাশাপাশি তোমার টিচার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে অনুসরণ করবে। তো আমি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো এখানে আমি একটি সাজেশন শো করতেছি, যেখানে রয়েছে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং প্যারাগ্রাফ, এই 3টে অংশ নিয়েই কিন্তু এই সাজেশনটি তৈরি করেছি। ওকে, তো এর পরবর্তীতে আমি ইংলিশ সেকেন্ড পেপার নিয়েও সাজেশন তৈরি করব। যদি তোমাদের রেসপন্স থাকে বা কমেন্টে জানাও, তাহলে আমি সেভাবে তৈরি করব। ওকে, তো সিন প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টি প্যাসেজ দিয়েছি, যেখানে রয়েছে একটি নকশিকাথা ইজ এ কাইন্ড অফ, অর্থাৎ নকশিকাথা যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটি দিয়েছি, এখানে ডাবল ইন হয়ে গেছে, একটি ইন হবে। ওকে, এরপরে 2 নম্বর হচ্ছে দ্য এথনিক পিপল অফ বাংলাদেশ। 3 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য। এরপর হচ্ছে শেখ মুজিবুর রহমান ওয়াজ ওয়ান। এরপর হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিস। তো এখানে এই 3টি প্যাসেজ কিন্তু তোমাদের জন্য আমি আর কি কমন হিসেবে দিয়েছি বা ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছি। তোমরা অবশ্যই 5টি প্যাসেজ খুব ভালোভাবে পড়বে। এর পাশাপাশি তোমাদের স্কুল টিচারের দেওয়া প্যাসেজগুলো অবশ্যই অনুসরণ করবে। ওকে, তো এরপরে আনসিন প্যাসেজ দিয়েছে এখানে মোট 6টি। তো দেখতে পাচ্ছ তোমরা আনসিন প্যাসেজ রয়েছে। তো শুরুতে রয়েছে দ্য পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপারপোজ, এই প্যাসেজ রয়েছে। এরপর রয়েছে কাজী নজরুল ইসলাম। এরপর 3 নম্বর রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ গ্রেট ম্যান। এরপর 4 নম্বর রয়েছে পিবি শেলি ওয়াজ বর্ন অন আগস্ট 4। এরপর রয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন অন। এরপর 6 নম্বর রয়েছে টমাস আলভা এডিসন ওয়াজ বর্ন, অর্থাৎ টমাস আলভা এডিসন সম্পর্কে। তো এই 6টি প্যাসেজ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এই 6টি প্যাসেজ তোমরা তোমাদের বিভিন্ন ধরনের গাইড অনুসরণ করে পড়ে নেবে। ওকে, তো সবশেষে রয়েছে এই যে প্যারাগ্রাফ রয়েছে। তো প্যারাগ্রাফ মোট এখানে 6টি প্যারাগ্রাফ দিয়েছি, যেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে আশা করছি। এছাড়াও তোমাদের
নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষক যে প্যারাগ্রাফগুলি পড়তে বলে অবশ্যই সেই প্যারাগ্রাফগুলি ভালোভাবে পড়বে, আর পাশাপাশি এগুলো পড়তে পারো। তো এখানে প্যারাগ্রাফ রয়েছে 1 নম্বরে এ বুক ফেয়ার, 2 নম্বরে রয়েছে এ রিক্সা ফ্লোয়ার, 3 নম্বরে রয়েছে এ স্কুল লাইব্রেরি, 4 নম্বরে রয়েছে ট্রি প্লান্টেশন, 5 নম্বরে রয়েছে ট্রাফিক জ্যাম এবং 6 নম্বরে রয়েছে এ উইন্টার মর্নিং। তো এই 6টি প্যারাগ্রাফ থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমাদের নিজ নিজ যে গাইডগুলি রয়েছে সেই গাইডগুলো অনুসরণ করে প্রশ্ন করে নেবে। কেমন? তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে একটি লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লাগলো এবং তোমার কোনো উপকার আসছে কিনা তাও জানাতে পারো, এবং এর পরবর্তীতে কোনো ভিডিও চাও কিনা তাও কমেন্টে জানাতে পারো। ওকে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।